আজ শনিবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 101 বার পড়ে, তার জীবনে কখনোই অভাব অনটন থাকবে না, তার জীবনে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না। সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে, তার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত কঠিন ইচ্ছাই থাকুক না কেন, আল্লাহ তাআলার সাথে সাথে তা পূর্ণ করে দেবে। এবং সে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, আজকের এই আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। এবং আজকের এই আমল করে আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে পয়েন্ট এবং নিয়মটা মেনে ভালো করে আমলটি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা সাথে সাথে ফলাফল পাবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ টাকা পয়সা দিন দিন আল্লাহ তাআলা বাড়িয়ে দেখ, আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, আপনার জীবন শান্তিতে ভরে যাক, আপনার ঘরে যত অভাব অনটন রয়েছে, রিজিকের সমস্যা রয়েছে, এ সকল কিছু দূর হয়ে যাক, তাহলে আজকে এই শনিবারে দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি আপনারা 101 বার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ফলাফল দেখতে পারবেন নিজ চোখে। আপনি আমলটি আজ শনিবারে করবেন, কাল সকাল থেকে ইনশাআল্লাহ ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। কারণ আজকের এই আমলটি বহু বছর ধরে বাছাইকৃত একটি আমল, যে আমল ব্যর্থ হয়নি এমন একটি লোক দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে সঠিক নিয়মে সঠিকভাবে ডাকতে জানি না, তাই তো আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু পাই না। আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন, যত বলবেন, আল্লাহ তাআলা তত খুশি হয়ে যায়। আর না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান এবং সে বান্দাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ অভাব অনটনে ফেলে দেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অন্য কোনো কাছে চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। আমরা ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর আমরা বিদেশেও কাটিয়ে দিচ্ছি, কিন্তু কোনোভাবে বিপদ আপদ অভাব অনটন দূর হয় না। আর যদি সেই রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দেন কিছু আমলের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় যদি আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেন, তাতে খারাপ কি? আল্লাহ তাআলার কাছে চাইলে তো কোনো কিছুর অভাব নেই, আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্যই তিনি বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিলে খুশি হন, কিন্তু আবার আল্লাহ তাআলাই মানুষকে অভাব অনটন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলার কাছে যদি আপনি প্রত্যেকটা নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে যদি আপনার জীবনে যতগুলি দোয়া করেছেন, আপনার সব দোয়া কবুল। আপনার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক থাকে। যেমন শর্ত হচ্ছে যে আপনাকে হালাল খাবার খেতে হবে। আপনি যদি হালাল খাবার খান, আপনার জীবনে আপনি যত দোয়া করেছেন, আপনার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিক, তাহলে আপনি পিতামাতার অবাধ্য হবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করুন এবং তাদেরকে ভালোবাসুন। তৃতীয়ত হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অনেকে আছে দোয়াতে বলে, আল্লাহ আমি উমুককে দেখতে চাই না, উমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না,
এমন এমন কথাবার্তা বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনি যদি তাড়াহুড়া করে থাকেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। আপনি এই শর্তগুলো মেনে যদি আমল করে থাকেন, ধৈর্য ধরেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে তার বান্দার দোয়া কবুল করে থাকেন। আপনি শর্ত মেনে আমল করেছেন মানে এই 3 ভাবে বা এই 3 পদ্ধতিতে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এক হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, টাকা পয়সা ধন দৌলত যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে হুবহুব তা দিয়ে দেবেন। নয়তোবা আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে সেটা আপনার জীবনে বড় কোনো বিপদ আপদ আসতো, আপনার জীবনে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রী আপনার সন্তানের যেরই বড় ধরনের কোনো বিপদ আপদ হতো, এই দোয়ার ওসিলাতে আল্লাহ তাআলা এই বিপদ আপদ দূর করে দেন। নয়তোবা আপনি যে দোয়া করেছেন সে দোয়া আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যেমন ওই সময় কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পিতা তার মাতাকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, ছেলে তার মাকে, মা তার ছেলেকে, কেউ কাউকে যখন চিনবে না, ওই সময় আপনার দোয়া কাছে আসবে। আমরা তখন আফসোস করতে থাকবো, হে আল্লাহ, দুনিয়াতে যদি আমাদের কোনো দোয়াই যদি কবুল করা না হতো তাহলে আজ আমি কতই না নেকির অধিকারী হতাম। তখন আমরা আফসোস করব, তখন আমরা হয়তো ওই সময় জাহান্নামী হতাম। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এর ওসিলা করে জান্নাত দান করবেন। তাই বলছি, কখনোই তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে আপনার দোয়া কবুল হবে না। কারণ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। কারণ হচ্ছে একটি হাদিস এমন আছে, বান্দা দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো কখনোই তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরবেন। আল্লাহ তাআলাই ভালো জানেন আপনার কখন কোনটা দিলে ভালো হবে, কখন আপনার জন্য এই কাজগুলো বা যেটা চাচ্ছেন সেটা দিলে ভালো হবে। অবশ্যই ধৈর্য হারা হবেন না, আল্লাহ তাআলার উপর ধৈর্য রাখবেন। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলের নিয়ম কি, আমরা কিভাবে করব? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা ওযু করবেন। পবিত্রতা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনারা পবিত্র হবেন বা উত্তম রূপে ওযু করবেন। ওযু করে আপনার দিন অথবা রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজে আপনারা এই নিয়মে নামাজটি পড়বেন। আপনারা যখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তখন আপনারা আল্লাহ তাআলার এই নামটিও পড়ে নেবেন একবার করে। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া মালিকু। এটা একবার পড়বেন, পড়ে আপনারা 2 রাকাতে 4টা সিজদাতে এভাবে একবার পড়ে আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আপনারা যাই নামাজে বসবেন। বসে আপনারা একই এবং বিশ্বাস রাখবেন। আপনি যদি নিজে নিজে একই এবং বিশ্বাস করতে পারেন যে আমি যা দোয়া করছি আল্লাহ তাআলা শুনছে, আমার মন বলছে আমার দোয়া কবুল হবে। আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে রাখেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রাখবেন। কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রাখবেন। কায়ুম অনুবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইবেন। অন্তরের অন্তঃস্থল থেকে আপনি যখন কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আসমানের আরশ কাঁপতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনার দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফার আপনারা 121 বার পড়ে নেবেন। কারণ হচ্ছে ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করতে 1 মুহূর্ত দেরি করেন না। হাত তুলতে দেরি হয়, তার দোয়া কবুল করতে আল্লাহ রাব্বুল আলামিন 1 মুহূর্ত দেরি করেন না। শুধু তাই নয়, তার জীবনের অভাব অনটন সবকিছু আল্লাহ তাআলা দূর করে দেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতভাবে পথ দেখিয়ে দেবেন। এবং ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ হচ্ছে দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয় তাহলে আপনার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই বলছি আপনারা দুরূদ শরীফ পড়বেন 3 বার। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 101 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আপনার জীবনের সকল আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন।